السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলে জবান ছেড়ে দিয়ে আমার সঙ্গে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال تعالى في شأن حبيبه وفرقانه القرآن الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد। মুসলিম জাতি মোরা ঘুমিয়েছি, আজ বিবেকে ঝুলছে তালা। মুসলিম জাতি মোরা ঘুমিয়েছি, আজ বিবেকে ঝুলছে তালা। রক্ত মোদের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা। মুসলিম মোরা ঘুমিয়েছি আজ, আর ঘুমামি কতদিন। বামপন্থীরা মোদের ইমান লুটে নিয়ে গেল, দেখি নাই কোনো দিন। কালমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মজজ মোহতারাম সম্মানিত প্রিয় উপস্থিতি, বিভিন্ন দূর দরাজ থেকে আসা আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিলে এসে বসা আগত স্বাগত সুচিন্তিত সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং বাবাজিরা, সামনে বসরত জাতির বিবেক সম্মানিত সাংবাদিক ভাইরা, বিভিন্ন পেশায় নিয়োজিত পুলিশ প্রশাসন, আর্মি, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে সামনে বসে রয়েছেন জাতির বিবেক সম্মানিত মুরব্বী کرام, ফজলুল ইসলাম, সুশীল সমাজ, তরুণ কিশোর যুবক ভাইরা। আজকে তাফসিরুল কোরআনুল কারীম মাহফিলের সম্মানিত সভাপতি, এলাকা কর্তৃক নির্ধারিত, মাহফিল কর্তৃক মনোনীত জনাব মোহাম্মদ হাফিজ উদ্দিন সাহেব সহ আরও অনেকে উপস্থিত রয়েছেন। আমরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হৃদয়ের সবটুকু শক্তি, শরীরের সবটুকু ভক্তি একত্রিত করে কালিমাতু শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দু জাহানের বাদশাহ, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খতামুন নবিয়্যিন, সেই মহামানব যিনি হলেন শিক্ষকের শিক্ষক, মাস্টারের মাস্টার, মহাজ্ঞানীর মহাজ্ঞানী, বিজ্ঞানীর বিজ্ঞানী, সে মহামানবের প্রতি সকলে বুক ভরা ভালোবাসা নিয়ে নবীজির প্রতি দুরূদ শরীফ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ তাআলা সহ প্রিয় নবীজির শুকরিয়া আদায় করে নিলাম। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা পবিত্র কোরআন আল কারীমের সূরাতুল হামিম সিজদা, এটি হলো পবিত্র কোরআন শরীফের 41 নম্বর সূরা। এই সূরার আয়াত সংখ্যা রয়েছে 54টি। এই আয়াতে কারিমাকে সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আমিন যেন আমাকেও আপনাদের সামনে মুখরিত বাণী দিয়ে সুন্দর অমীয় কথাগুলো আল্লাহ পাক যেন আমাকে বলার মতন তৌফিক দান করে। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বন্ধুগণ, আলোচনার শুরুতে কিছু কথা না বললে নয়, কিছু কথা আপনাদের সামনে অবশ্যই বলতে হয়। 5 আগস্টের পরে এই বাংলাদেশ এমন একটি স্বাধীন পূর্ণ মাতৃভূমিতে আমরা লক্ষ্য করছি। বাংলাদেশের প্রতিটা পান কেন্দ্রে, প্রতিটা জায়গায় তাফসীর মাহফিল আজকে উন্মুক্তভাবে আমরা দেখতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি। কিন্তু 5 আগস্টের পরে যে সমস্ত তাফসীরুল কোরআন মাহফিলগুলো হচ্ছে, এই মাহফিলগুলিতে হওয়ার আগে আমরা থানাতে আমাদের কোনো প্রকার পারমিশন নিতে হচ্ছে না, কোনো এমপি মন্ত্রীর কাছে আমাদেরকে যাইতে হচ্ছে না। কিন্তু এই 5 আগস্টের আগে সামান্য টুকি একটু মিলাদ মাহফিল, তাফসীর মাহফিল, ইসলামী জালসা, অর্থাৎ ইসলামের কোনো কিছু করতে গেলে ওই অবৈধ সরকার হাসিনার চামচার কাছে পা ধরে আমাদেরকে অনুমতি নিতে হতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি আমাদেরকে দিয়ে দিলেন স্বাধীনতা, যেটা আমরা পেয়ে আমরা প্রকাশ্যে কোরআন আল কারীমের কথাগুলো আপনাদের সামনে বলতে পারছি। এটাতে আপনারা বলেন তো আব্বাজিরা খুশি না বেজার? সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বন্ধুগণ, যুগে যুগে ইসলামের বিপক্ষে আন্দোলন করেছে কাফেরেরা। যেখানে নবী মূসা আলাইহিস সালাম ছিলেন, সেখানে নমরুদ ছিল। যেখানে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ছিল, সেখানে ফেরাউন ছিল।
আজ যেখানে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কালিমা দাওয়াত দেওয়া শুরু করলেন, ঠিক ওই মুহূর্তে আবু জাহেল, উতবা, সাইবারাও নবীজির বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল। ঠিক তদরকমভাবে আজকে বাংলার জমিনে উত্তর আকাশে উত্তর গগনে আমরা আলেম ওলামারা কোরআন আল কারীমের কথাগুলো বলছি, কোরআন তাফসীর করছি, কিন্তু নবীজির ভাবে আজকে আলেম ওলামাদেরকে আলিমদের বিরুদ্ধে এক শ্রেণী কুখ্যাত নাস্তিক কালাম মুরতাদিরা পায়তারা শুরু করত। সময়ত ভাইরা আমার, সম্মানিত বন্ধুগণ, যদি আমরা কোরআন আল কারীমকে অন্তরে লালন করি, বিশ্বাস আস্থা রাখি, আমাদের ইমানটা হতে হবে সেরকম তাজা মজবুত। জীমান এনেছিল নবীজির সাহাবীরা কখনো এক সেকেন্ডের জন্য কোনো বাতিলের কাছে মাথা নত করে না। জান দিয়ে দিয়েছে, মাল দিয়ে দিয়েছে, কিন্তু নবীজির সাহাবীরা ইমান বিক্রি করে নাই। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন তিনি সুন্দর করে বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আমিন সুন্দর করে বলছেন যে ওই ব্যক্তির কথা চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে কোরআনুল কারীম দিয়ে আহ্বান জানাই। হে নবীজি, আপনি মানুষদেরকে টেকনিক সহকারে আপনি মানুষদেরকে ইসলামের পথে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আমিন তাও সুন্দর করে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া হাসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। হে নবীজি, আপনি আপনার কওমদেরকে, উম্মতদেরকে আপনি হিকমতের সহিত হিদায়াতের কথাগুলো বলে দেন, কেননা আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষকে হিদায়াতের মধ্যে কবুল করেছি। আজ সমস্ত ব্যক্তিরা হিদায়াত পাবে না, তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের অন্তরের মধ্যে আমি আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছি, তারা শুনেও শুনে না, দেখাও দেখে না, বুঝাও বুঝে না, কেননা আমি আল্লাহ পাক রব্বুল আমিন তাদের অন্তরের মধ্যে একটা তালা মেরে দিয়েছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি কালিমা দোয়াতগুলো কাফেরদের সামনে দেওয়া শুরু করলেন, কিন্তু অনেক কাফেরেরা, অনেক মুশরিকেরা আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। কিন্তু অনেক কাফেরেরা আল্লাহ নবীকে চোখে দেখলো, কানে শুনলো, কিন্তু আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার কাছে বায়াত করে মুসলমান হলো না। কেন না? ওরা দেখাও দেখবে না, শুনেও শুনবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই বাংলার জমিনে অসংখ্য কোরআন আল কারীমের পাখিরা তারা
কোরআনুল কারীম থেকে তাফসীর করছে, তাফসীর করে, কিন্তু অনেক ব্যক্তিরা আলেম ওলামাদের তাফসীর শুনে না, বোঝে না। কেননা তাদের অন্তর গৃহী আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর মেরে দিয়েছে। এই যে খুনি হাসিনার বাইরে আমার অসংখ্য নেতারা আছে, নেতারা তাফসীর মাহফিলে বসে পাশে বসে থাকে, প্রধান বক্তা কোরআনুল কারীম থেকে তাফসীর করে, এমন তাফসীর করে ওই তাফসীর শুনেও তাদের ঈমানটা বৃদ্ধি পায় না। অসংখ্য নেতা আছে, অসংখ্য ব্যক্তি আছে, তাফসীরুল কোরআন মাহফিল থেকে স্টেজ থেকে নামার পরে বেঞ্চন সিগারেট হাতে দিয়ে খাইতে যায়। তারাই তো কোরআনুল কারীম তাফসীর মাহফিল শুনল, কিন্তু মাহফিল শোনার পর ইমামটা তো বাড়ল না, বরং ইমানটা আরো কমে গেল। আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সুন্দর করে বলছেন, নবীজি আপনি বলে দেন, ওগো নবীজি, যখন মুমিন বান্দাদের সামনে কোরআনুল কারীমের তাফসীর করা হবে, কোরআনুল কারীমের কথাগুলো বলা হবে, তখন তাদের ঈমানটা বৃদ্ধি পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা কোরআনের মধ্যে সুন্দর করে বলছেন। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি আপনি বলে দেন, যখন মানুষের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, কোরআনুল কারীমের কথাগুলো মানুষের সামনে তাফসীর করা হবে, তখন এক শ্রেণী মানুষ ঈমানটা বৃদ্ধি পাবে। আবারও ওই কোরআনুল কারীমের কথা বলার পরে, কোরআনুল কারীমে তাফসীর করার পর অনেক ব্যক্তির ঈমানটা তো হারিয়ে যাবে, তারা তো কাফের, কেননা কাফের ঈমান তো আনতে পারে না। আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি সমস্ত জাতির জন্য পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক সেই সম্পর্কে সুন্দর করে বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আলিফ লাম মিম, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে। ওগো নবীজি, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা নাজিল করেছি সমস্ত জাতির জন্য। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করলেন। ভাইরা আমার, বলেন তো এই কোরআনুল কারীমটা আমাদেরকে শুনে মেনে জীবন আদর্শতে গড়া দরকার, বলেন তো আছে না নাই? এই কোরআনুল কারীমটা আমাদেরকে মানতে হবে। আর এই কোরআনুল কারীম দিয়ে আমাদেরকে রান্নাঘর থেকে নিয়ে শুরু করে বঙ্গভবন পর্যন্ত আমাদেরকে কোরআনুল কারীম প্রাণে যেতে হবে। ভাইরা বন্ধুরা আমার, এই কোরআনুল কারীম যদি পার্লামেন্টে যায়, তাহলে এই বাংলা জমিনে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, জিনা ব্যভিচার থাকবে না। এই কোরআনুল কারীমটা যদি বাংলাদেশে পার্লামেন্ট পর্যন্ত যায়, তাহলে কোন নেতা মানুষকে ধোকা দিয়ে বোকা বানাতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? অনেক নেতা ছিল আমার ভাইরা, মানুষকে ধোকা দিয়ে বোকা বানাইছে। যেখানে দেওয়ার কথা ছিল সেখানে বাঁশ দিয়েছে, যেখানে 8 ইঞ্চি দেওয়া ছিল রাস্তার খোয়া, সেখানে মাত্র 2.5 ইঞ্চি খোয়া দিয়ে রাস্তা ঢালাই করেছে।
এই সমস্ত চোর মার্কা নেতা পর্যন্ত বাংলা জমিনে আসে না নাই? আছে মানে কি আমাদের আশপাশে আছে। ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলছেন, বান্দারা আল্লাহ পাক রব্বুল আমিন ওই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক সমস্ত তিনি বিষয়ে তিনি আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আমিন সুন্দর করে বলছেন সূরাতুল আনআমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আমিন সুন্দর করে বলছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বলছেন নবীজি আপনি বলে দেন আমি আল্লাহ তাআলা রব্বুল আমিন ওই কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ পাক সব বিষয় আলোচনা করেছি। ভাইরা বন্ধুরা বলেন তো কোরআনুল কারীমের মধ্যে ঘুষের কথা আছে না নাই? ওই কোরআনুল কারীমের মধ্যে ভাইরা আমার বলেন তো জেনা বিপক্ষে কথা আছে না নাই? বলেন তো ওই কোরআনুল কারীমের মধ্যে কিভাবে একটা সরকার কোরআনুল কারীম দিয়ে গোটা দেশ চলাবে এই কথা কোরআনুল কারীমের মধ্যে বলেন তো আছে না নাই? আপনি বলেন তো কি নেবেন কোরআনের মধ্যে? আপনি সব পাবেন। আল্লাহ পাক রব্বুল আমিন সুন্দর করে বলছে, বান্দারা আমি আল্লাহ পাক রব্বুল আমিন এই কোরআনুল কারীমটা তো সমগ্র বিশ্বের মানুষের জন্য আমি আল্লাহ পাক এটা ওষুধ করে পাঠিয়ে দিয়েছি। আল্লাহ বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন নবীজি আমি আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমটা সমগ্র বিশ্বের মানুষের জন্য আমি আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমটা মহা ঔষধ করে পাঠিয়ে দিয়েছি। যারা বলেন না আল্লাহু আকবার। এটা মনে করা যাবে না যে কোরআনুল কারীমটা ওষুধ বলতেন বুক ব্যথা, পেট ব্যথা, মাথা ব্যথা, তা নয়। এই কোরআনুল কারীমটা আল্লাহ পাক রব্বুল আমিন কেমন ওষুধ করে পাঠিয়ে দিলেন। তাফসীর ইবনে কাসির থেকে বলছি, ওষুধ মানে হলো মানুষ কিভাবে রান্নাঘরের সমস্ত কাজগুলোকে বন্টন করবে, আবার মানুষ কিভাবে এই কোরআনুল কারীমটা দিয়া একটা পার্লামেন্ট একটা সরকার প্রধানকে কিভাবে সিস্টেমকে তৈরি করবে আল্লাহ পাক রব্বুল আমিনের জন্য এই কোরআনুল কারীমটা আল্লাহ পাক ওষুধ করে পাঠিয়ে দিয়েছে। যারা বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার বাবাজিরা আমার আব্বাজিরা আল্লাহ পাক রব্বুল আমিন সুন্দর করে বলছেন নবীজি আপনি বলে দেন আমি আল্লাহ তাআলা রব্বুল আমিন কোরআনুল কারীমটা হেফাজত করব, কেননা আমি আল্লাহ তাআলা রব্বুল আমিন এই কোরআনুল কারীমটা আমি আল্লাহ পাক নিজেই নাজিল করে যে বলেন না সুবহানাল্লাহ। আমার আব্বাজিরা আমার বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আমিন সুন্দর করে বলছেন নবীজি আপনি বলে দেন, কেননা কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে, যেই কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আপন বাবা মা কেউ কাউকে চিনবে না, সেদিন কিয়ামতের কঠিন দিবসে ওই কোরআনুল কারীমটা মানুষগুলোকে সুপারিশ করে আল্লাহ পাক জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে আমার পীর বাবা আমার পীর সাহেব নাকি জাহাজ নিয়ে কিয়ামতের দিনে উঠবে। আপনি চিন্তা করেছেন কত মূর্খ কত নাদান হতে এ কথা বলতে পারে। আবার অনেকে বলে যে আমার পীর সাহেবকে নাকি ভোট দিলে নবীজি ভোট পাবে, তাও বলবে না নাউজুবিল্লাহ। এটা হলো তাদের আকীদা। এটা আমাদেরকে বাদ দিতে হবে। নবীজির সঙ্গে
আল্লাহর সঙ্গে কখনো এরকম বেয়াদবি চলবে? চলবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আমরা প্রশ্ন করি, গো আল্লাহ তুমি একটু আমাদেরকে বলে দাও না আমরা কাকে ভয় করব? আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ও বান্দা আমি আল্লাহ পাক তোমাকে বলে তুমি সুন্দর করে শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী আপনি বলে দেন, ও ঈমানদার বান্দা তোমরা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর পাক রব্বুল আমিনকে ভয় করবা, আর ওয়া কুনু মা'আস সাদিকিন, আর যারা সাদিকিন বান্দা, মুহসিন বান্দা তোমরা তাদেরকে বন্ধু বানাবা। জোরে বলেন না মারহাবা। তাহলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আমিনকে বলেন তো আব্বাজিরা ভয় করার দরকার আছে না নাই? আছে না? অবশ্যই আছে। কিন্তু আজকে আমরা অনেকে, বিগত সময়ে আমরা অনেক নেতাদেরকে ভয় করতাম। নেতার বিরুদ্ধে কথা বললে আমাদের জেল হতো, জুলুম হতো, আমাদের বিরুদ্ধে হামলা মামলা হতো। কিন্তু ওই সমস্ত নেতারাই তো ওই যে বিগত 2022 সালে বা 2021 সালে করোনার সময় সামান্যটুকু একটু কয়েকশো গ্রাম তেল, তারপরে কয়েকশো গ্রাম পাউডার এরা লুকিয়ে রেখেছে। ওই সমস্ত নেতাদের বিরুদ্ধে কথা বললে আজকে আমাদের দোষ হয়। কিন্তু যখন আমরা তাফসীর মাহফিলে বলিষ্ঠ কণ্ঠে কথা বলি, তারা বলে যে আমরা নাকি রাজনীতি করি। আচ্ছা আব্বাজিরা বলেন তো, কুরআনুল কারীমের মতো বড় রাজনীতির কিতাব কি পৃথিবীতে আর একটা আছে নাকি? আর একটাও নাই। এই কুরআনুল কারীমটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনীতির বই। আজ যে ব্যক্তিরা বলবে কোরআনের মধ্যে অর্থনীতি নাই, রাজনীতি নাই, সমাজনীতি নাই, রাষ্ট্রনীতি নাই, এরা ফাসিক। আল্লাহ পাক তো বলে দিয়েছেন, আমি আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনের মধ্যে সব বিষয় আলোচনা করেছি। আজকে ইহুদিরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা তারা রাজনীতি করে দেশটাকে তারা নষ্ট করে দিয়েছে। যদি আমরা এই কোরআনুল কারীম দিয়ে পার্লামেন্টকে চালাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে কল্যাণ দান করবে। কিন্তু আজকে আমার সোনার বাংলাদেশ তো শেষ হয়ে গেছে। আজকে আমার সোনার বাংলাদেশ শেষ হয়ে গেছে, আর সোনার বাংলাদেশ আর কিচ্ছু নাই। এই জন্য কবিরা একটা গান বলেছে, এই সোনার বাংলা জ্বালাইয়া দিল শেখের বেটি হাসিনা। ঠিক কিনা? এই সোনার বাংলা জ্বালাইয়া দিল শেখের বেটি হাসিনা। ও ভাই রে ভাই, শেখ হাসিনার চাপাবাজি, 10 টাকা নাকি চাউলের কেজি, ডিজেল সারের দামে দিশাহারা চাষি। ঠিক কিনা? এই সোনার বাংলা জ্বালাইয়া দিল শেখের বেটি হাসিনা। ও ভাই রে ভাই, কি করিল দীপমণি, ইসলাম শিক্ষা নাহি জানি, দেশটা শেষ করিল পোলাপান, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। ঠিক কিনা? ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না, শেষ করিল সোনার বাংলা রে। এই সোনার বাংলা জ্বালাইয়া দিল শেখের বেটি হাসিনা। ও ভাই রে ভাই, হাসিনা খাতুন যখন তখন দায় গলির হুকুম, হাসিনা খাতুন যখন তখন দায় গলির হুকুম,
দেশে নাই শুধু আইন শৃঙ্খলা, এই সোনার বাংলা জ্বালাইয়া দিল শেখের বেটি হাসিনা। ও ভাই রে ভাই, আসে শুধু টেন্ডারবাজি আর হলো চাপাবাজি, আসে শুধু টেন্ডারবাজি আর শুধু চাপাবাজি, সর্বক্ষেত্রে শুধু দলীয় স্লোগান, এই সোনার বাংলা জ্বালাইয়া দিল শেখের বেটি হাসিনা। ঠিক কিনা বললাম মুসলমান? আজকে বাংলাদেশের প্রতিটি পরতে পরতে আজকে মুসলমান অশান্তিতে ভুগছে। এই তত্ত্বাবধায়ক সরকারকে আমি বলতে চাই, আজকে দেখেন যারা কৃষক, যারা শ্রমজীবী, যারা কৃষকজীবী, এই সমস্ত মানুষ আজকে সবজি বাজার ঠিক মতো কিনে খেতে পারছে না। যে সবজি আগে আমরা কিনেছি মাত্র 10 টাকা, 5 টাকা, 15 টাকা, 20 টাকা কেজি, আজকে সেই সবজি হয়েছে 80 টাকা, 70 টাকা কেজি। এই জন্য আমাদেরকে আমাদের তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই, আপনি বাজারকে নিয়ন্ত্রণ করবেন। যদি আপনি বাজারকে নিয়ন্ত্রণ না করেন তাহলে আম পাবলিক এরা অশান্তির আগুনে দাও দাও করে জ্বলবে। বন্ধু আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আমিন সুন্দর করে বলছি, বান্দারা আমি আল্লাহ রব্বুল আমিন তোমাদেরকে তো এমনি এমনি জান্নাতের মধ্যে প্রবেশ করাবো না। আমি আল্লাহ তাআলা রব্বুল আমিন তোমাদেরকে পরীক্ষা করব, আর পরীক্ষাতে পাশ করতে পারলে আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করব। বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আমিন সুন্দর করে বলছেন, নবীজি আপনি পড়ে দেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হে নবীজি, আমি আল্লাহ তাআলা রব্বুল আমিন আমি আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়ে দিয়েছি যেন আপনি এই কোরআনুল কারীমের সুসংবাদটা মানুষের কাছে পৌঁছে দেন। ওগো নবীজি, আমি আল্লাহ তাআলা একক এবং অদ্বিতীয়, আমার সঙ্গে পৃথিবীর কাউকে শরীক করা যাবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক একক এবং অদ্বিতীয়, যার সঙ্গে পৃথিবীর কাউকে আপনি শরীক করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আমিন তার সুন্দর করে বলছে, কুল্লুহু ওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আমিন তিনি কাউকে জন্ম দেয়নি, আল্লাহ পাক কে জন্ম দেয়নি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আমিন তিনি तमाम विश्व के सृष्टि করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন ডেকে বলছেন, নবীজি আপনি বলে দেন মানুষের প্রকাশ্য শত্রুকে। আল্লাহ পাক তে সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বান্দার বান্দা, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করবা একদম পরিপূর্ণ হবে, কেননা তোমাদের হলো শত্রু শয়তান প্রকাশ্য। এই শয়তান তোমাদেরকে প্রকাশ্য
তোমাদের ইমামটাকে রাচ্ছন্ন বিচ্ছন্ন করে ফেলবে, কেননা ওই শয়তান তো আল্লাহ পাক রব্বুল আমিনকে বলে এসেছে, ও আল্লাহ তাআলা দুনিয়া জমিনে আমি আপনার এমন কোনো বান্দা নাই যে বান্দাকে আমি শয়তান সাথ দিব। আমি সবাইকে আমি শয়তান ওয়াসওয়াসা দিয়ে গুনার কাজ করিয়ে দিব। ও আল্লাহ তাআলা আমি আপনার কাছে আজকে হয়ে গেলাম, প্রতিজ্ঞা করলাম আপনার সমস্ত বান্দাগুলিকে আমি শয়তান গুনাহতে ভরপুর করে দিব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আমিন দেখে বললেন, ও শয়তান তুই পারবি না, কেননা আমি আল্লাহ তাআলা রব্বুল আমিন আমার সমস্ত বান্দাগুলির তামাম জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলিকে আমি আল্লাহ পাক রব্বুল আমিনের কাছে তওবা করলে আমি আল্লাহ পাক মাফ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে বান্দা তোমরা আমি আল্লাহ তাআলা রব্বুল আমিনের কাছে তওবা করো। তওবা করতে পারলে, ইখলাস নিয়তে তওবা করতে পারলে বান্দা আমি আল্লাহ তাআলা রব্বুল আমিন তোমার তাম জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি কি আমি আল্লাহ তাআলা রব্বুল আমিন মাফ করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তান আমাদের পাকড়াও করবে, আমল করতে দিবে না। যখন আমরা কোরআনুল কারীমকে তেলাওয়াত করব, ঠিক ওই মুহূর্তে আমাদেরকে শয়তান পাকড়াও করে ফেলবে। যখন আমরা কোরআনুল কারীমে তাফসীর মাহফিলে বসে থাকবো, আমরা কোরআনুল কারীম শুনবো, আমাদেরকে শয়তান কিন্তু পাকড়াও করবে, এই ঘুমা, ওই সিগারেট খা, বিড়ি খা, এটা কর, ওটা সেটা কর। কিন্তু যদি আমরা ইমানের পরীক্ষা দিতে পারি, তাহলে আমাদেরকে কাল কিয়ামতে কঠিন মুসিবতের দিন আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে ধন্য করবে। আল্লাহ নবী সাহাবীরা ইমানের পরীক্ষা দিয়েছেন। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, তার নাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবীর সাহাবী হানজালা তিনি নতুন বিয়ে করেছেন। বিয়ে করার দিনে স্ত্রীর সঙ্গে তিনি আলিঙ্গন করেছেন, মিলামিশা করেছেন। এমন অবস্থা যখন তিনি ভোরবেলায় গোসল করবেন, তিনি গোসল করার জন্যে পানি নিয়ে মাথার মধ্যে ঢালবেন, এমন অবস্থায় কে যেন বলে গেল, কুতলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পৃথিবীতে নাই। নবীজিকে কাফেররা শহীদ করে ফেলেছে। আল্লাহ নবীজি সাহাবী আবু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর গোসল করলেন না। গোসল না করে তিনি দৌড় মেরে বাড়ির মধ্যে প্রবেশ করলেন আর বললেন, পানি বিবি রে, আমারে তুমি ঘর থেকে একটা দিয়ে দাও তরবারি। ও বিবিজি, আর করোনা দেরি, নিয়ে আসো তুই আমার সামনে তরবারি। স্ত্রী ডেকে বলছে, পানের স্বামী আমার, আপনার জন্য এখন গোসলের ফরজ হয়ে গেছে, আপনি কেন এখন চাচ্ছেন তরবারি? আল্লাহ নবীজি সাহাবী হানজালা ডেকে বলছে, পানি বিবি রে, তোমার সঙ্গে আমার কথা বলার কোনো সময় নাই। আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের শহীদ করে ফেলেছে। রে পানের বিবি, আমায় দিয়ে দাও তরবারি, আমিও ওই সমস্ত কাফেরদেরকে মারতে চাই, আমি তাদেরকেও শহীদ করতে চাই যেটা আমার নবীজিকে শহীদ করে ফেলেছে। আল্লাহ নবী সাহাবী ঘর থেকে তরবারি নিয়ে যুদ্ধের ক্ষেত্রের মধ্যে চলে গেলেন, যুদ্ধ করা শুরু করলেন। অসংখ্য কাফেরদেরকে
কতল করে মেরে ফেললেন। এক পর্যায়ে নবীজির সাহাবী আবু হানজালাকে কয়েকটা কাফির ঘিরে নিল। গিরা পর নবীজির সাহাবীকে মারা শুরু করলো। এক পর্যায়ে আল্লাহ নবী সাহাবী আবু হানজালাকে শহীদ করা হলো। নবীজির সমস্ত সাহায্য থেকে চলে আসলেন। আসার পরে আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা যাও, তোমরা শহীদুল্লাহ আমার সামনে নিয়ে আসো। আল্লাহ নবী সাহাবীরা হাঁটে হাঁটে পা পা করে সমস্ত নবী বিদুর লাশের সাহাবীর লাশগুলো নিয়ে আসা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন, সাহাবীরা যাও, ওই সমস্ত আমার সাহাবীদের রক্ত মাখা আঘাত ওরা দেহটা তোমরা বিনা গোসলে কবরস্থ করে দাও, দাফন কাফন করে দাও। আল্লাহ নবীজি মহিলা সাহাবী পর্দা করে রাসূলুল্লাহর সামনে আসলেন। এসে বললেন, নবীজি, অগমায়া নবীজি, এই আমার স্বামী আপনার সাহাবী হানজালাকে আপনি বিনা গোসলে কবর দিবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলতেন, সাহাবারা, ও আমার মহিলা সাহাবী, কেন তাকে আমি গোসল না দিয়ে কবরস্থান করব না? কেননা কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমার এই সাহাবীদের ক্ষত বিক্ষত শরীর দেখে আল্লাহ পাক রব্বুল আমিন তিনি আমার সমস্ত উম্মতদেরকে জান্নাত দান করবে। রে মহিলা সাহাবী, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। তুমি চিন্তা করো না, তোমার স্বামীকে আমি গোসল করাবো না। তোমার স্বামীর ক্ষত বিখ্যাত দেহ দেখে আল্লাহ পাক বড় খুশি হয়ে যাবে। মহিলা সাহাবীটাকে বলছেন, নবীজি, গতকালকে আমাদের বিয়ে হয়েছে, আর বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে আমরা নবীজি আমাদের হয়ে গেছে মিলন। নবীজি আপনার মৃত্যুর কথা শুনে আপনার সাহাবী হানজালা গোসল না করে নবীজি জিহাদে ময়দানে শহীদ হয়ে গেছে। ওগো নবীজি, তাকে আপনি গোসল দেওয়ার ব্যবস্থা করেন। আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলছেন, ও সাহাবী যাও, তোমরা আমার সাহাবীকে নিয়ে আসো। ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আমিন ডেকে বলছেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাহাবীকে আপনি গোসল দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনার সাহাবী হানজালাকে আপনি গোসল দিবেন না, কেননা আমি আল্লাহ পাক রব্বুল আমিন জান্নাতি আবে কাউসারের পানি দিয়ে আপনার সাহাবীকে আমি আল্লাহ তাআলা জান্নাতের ঘরের মধ্যে গোসল করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলছেন, সাহাবীরা রে, আমার সাহাবীকে তোমাদের গোসলের কোনো প্রয়োজন হবে না, কেননা আল্লাহ পাক রব্বুল আমিন তিনি জান্নাতি নামে পানি দিয়া আবে কাউসারের পানি দিয়া আল্লাহ পাক রব্বুল আমিন আমার সাহাবী হামলাকে তিনি গোসল করে দিয়েছেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে তারা প্রমাণ করার জন্য সমস্ত সাহাবীরা ওই যে নবীজির সাহাবীর লাশের সামনে গিয়ে দেখলো আল্লাহ পাক রব্বুল আমিন ঠিক সত্যি জান্নাতি পানি দিয়া আল্লাহ পাক রব্বুল আমিন তিন নবীর সাহাবীকে গোসল করে। হিজরে বলেন না সুবহানাল্লাহ। ঈমান কাকে বলে আর কত প্রকার কি কি, যে সাহাবীরা জান দিয়েছেন, মাল দিয়েছেন ইসলামের জন্যে, কোরআন আল কারীমের জন্যে। আল্লাহ পাক রব্বুল আমিন তিনি সাহাবীদের প্রতি খুশি হইয়া আল্লাহ পাক তাদেরকে জান্নাতি পানি দিয়ে গোসল পানি দিয়েছে। আল্লাহ পাক আরো সুন্দর করে বলতে, বান্দরা, আমি আল্লাহ পাক রব্বুল আমিন তোমাদেরকে কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আমিন তোমাদেরকে
এমন একটি সুসংবাদ দিব যেই সমস্ত দুনিয়া জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আমিনকে সন্তুষ্ট করার জন্য জান দিয়ে মাল দিয়ে ইসলাম থেকে বিজয় করতে চাইবে, আমি আল্লাহ পাক রব্বুল আমিন তাদেরকে কাল কিয়ামতে কোটি কোটি মানুষের সামনে আমি আল্লাহ তাদেরকে সম্মানিত প্ল্যাটফর্মে কবুল করবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াজাহিদু বিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া জাতাবাকুম। আল্লাহ বলছেন নবীরা আমার জন্য ইসলামের জন্য জিহাদ করবে কাল কিয়ামতে কঠিন মুসিবতে ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আমিন তাদেরকে জান্নাত দিয়ে ধন্য করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির ওয়াইফ তার জীবন সঙ্গিনী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলছেন নবীজি কাল কিয়ামতে কঠিন মুসিবতের ময়দানে আপনি কি করে উম্মতদেরকে আপনি চিনতে পারবেন? আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বললেন সাহাবীরা ও আমার স্ত্রী আল্লাহ পাক আমাকে এমন একটি পাওয়ার দিবে, সে পাওয়ারটাকে আমি ফলিয়ে কাল কিয়ামতে কঠিন মুসিবতে উম্মতদেরকে চিনতে পারবো। কিন্তু নবীজির স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন নবীজি কিয়ামতের দিন তো অসংখ্য মানুষ থাকবে, কাফির মুশরিক থাকবে, আপনি কি করে চিনবেন? আল্লাহর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আয়েশা সিদ্দিকা ধরো একটা মাঠের মধ্যে 100 কালো উট আছে। বন্ধ কত বললাম? 100 কালো উট আছে, তার মধ্যে একটা উট আছে সাদা। বড় আয়েশা সিদ্দিকা তাকে দূর থেকে চেনা যাবে কি যাবে না? আল্লাহ নবীজি স্ত্রী থেকে বলছেন নবীজি তাকে তো অবশ্যই চেনা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বড় আয়েশা সিদ্দিকা রে কাল কিয়ামতে কঠিন মুসিবতের ময়দানে আমার ওই সমস্ত মুমিনদেরকে আল্লাহ পাক আমাকে পাওয়ার দিয়ে দিবে। ওই সমস্ত কোন পাওয়ার দিয়ে দিবে? যেই সমস্ত বান্দা বান্দিগুলি এই দুনিয়া জমিনে ইসলামের জন্য কোন কারিমে জান দিয়েছে, মান দিয়েছে শীতের সময়, এই কোন শীতের সময় ভোর বেলাতে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করেছে, হাত ধুয়েছে, মুখ ধুয়েছে, মাথা মাসওয়া করেছে, এই সমস্ত নেক কাজ করার জন্য কাল কিয়ামতে কঠিন মুসিবতের আল্লাহ পাক তাদের হাতের মধ্যে মুখের মধ্যে আল্লাহ পাক আমাকে নুন দিয়ে দিবে। ওই যখন চলকাবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত নুন দেখে দেখে কাল কিয়ামতের কঠিন মুসিবত আমি তাদেরকে চিনতে পারবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমান এমন একটি জিনিস ঈমানদার কিন্তু সকল অর্জন করতে পারে না। যে সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক ভালোবাসেন ওই সমস্ত ব্যক্তি কিন্তু ঈমানদার হয়ে আল্লাহ পাক আরো সুন্দর করে বলছেন ওয়ালা তাকুনু كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينة وأولئك لهم عذاب عظيم। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। তোমরা ওই সমস্ত লোকদের মতো হয়ো না যারা ভিন্ন ভিন্ন খোদাতে আসক্ত, দলের মধ্যে আসক্ত। কেন আমি আল্লাহ পাক বললাম তোমাদেরকে দিন দিয়েছি, ইসলাম দিয়েছি। কেন ইসলামটা হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। কখনো মুমিনরা দিন নিয়ে বাড়াবাড়ি করে না। আমার ভাইরা বন্ধুরা আমার, কে আলিয়া, কে সুন্নি, কে ওয়াহাবি, কে তবলিগি, কে জামাতি দেখার কোনো সময় নয়। আমরা বাংলাদেশে পার্লামেন্টে বলেন তো আমরা কোরআন কারীম দেখতে চাই কি চাই না?
অবশ্যই চাই, কিন্তু আজকে এই কোরআনুল কারীমটা আজকে আমরা অমান্য করি। আজকে আমরা কোরআনুল কারীম দিয়ে জীবন আদর্শ তৈরি করি না। আজকে আমরা দল নিয়ে মরামরি, কে আলিয়া, কে সুন্নি, কে কওমি, কে ওয়াহাবি, কে কি দল করে এটা মানুষ বুঝতে পারে না। যারা অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে দিনের ভোট রাতে পাচার করেছে, এটা কখনো মুসলমানদের বন্ধ হতে পারে না। যারা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে, যারা প্রতিটা ইলেকশনে মানুষের সামনে মুখরিচ্ছিত ভালো কথা বলে মানুষকে আশ্বাস দিয়ে ভোট নিয়ে যারা পাইতারা করেছে, এরা কখনো বাঙালির বন্ধু হতে পারে না। এরা হলো ইন্ডিয়ার দালাল, এরা হলো নরেন্দ্র মোদীর চামচা, আর নরেন্দ্র মোদী হলো মুসলমানদের চিরশত্রু। আর যারা নরেন্দ্র মোদীর পক্ষ নিয়ে কথা বলছেন, তাদেরকে বলতে চাই, আপনার আম্মা তো আপনার আব্বার বাড়িতে গিয়ে বসে আছে। এটা মনে করবেন না। বাংলাদেশের অবৈধ সরকার শেখ হাসিনা যদি ইন্ডিয়া গিয়ে পালিয়ে থাকে, তাকে কোনো না কোনো একদিন বাংলাদেশে আসতেই হবে। আর যেদিন আসবে সেদিন তাকে বাঙালি মুসলমান উচিত শিক্ষা দিবে ইনশাআল্লাহ। আয়না ঘরে অসংখ্য আলেমদেরকে বন্দী করেছে, আয়না ঘরে বাংলাদেশ জামাতের অসংখ্য কর্মীদেরকে বন্দী করেছে। যে সমস্ত আয়না ঘরে মানুষ 8 বছর 10 বছর থেকেছে, তাদের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। তারপরে অতীতে এরা পিল হত্যা করেছে, এরা বাংলাদেশের সুনামধন্য এরা সেনা প্রধানকে হত্যা করেছে। আমরা এদের সুষ্ঠু একটা বিচার চাই। বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির কাদের মোল্লাকে, নিজামুদ্দিনকে এবং বিশ্বনন্দিত কোরআনের পাখি আল্লামা সাঈদীকে এটা ইঞ্জেকশন প্রয়োগ করে মেরেছে। যেই কোরআনের পাখি আল্লামা সাঈদী জনপ্রিয় আকাশচর্মী ছিল, যেই কোরআনের পাখির তাফসীর মাহফিল শোনার জন্য লক্ষাধিক মানুষ এক প্ল্যাটফর্মে আসত। শুধু বাংলাদেশ নয়, ভারত নয়, মালয়েশিয়া নয়, আবুধাবি নয়, সৌদি আরব নয়, তাম বিশ্বের প্রায় 70-80টি দেশেরও বেশি জায়গায় আল্লামা সাঈদী ভক্ত ছিল। সেই কোরআনের পাখিটাকে তারা বিনা দোষে বিনা কারণে জেলখানার মধ্যে বন্দী করেছে। একটা মাধ্যমে শুনলাম তা নাকি আল্লামা সাঈদীকে ঠিক মতো খাবার পর্যন্ত খাইতে দিত না। তিনি আরো বললেন, যখন আল্লামা সাঈদী সাহেব অসুস্থ হয়ে যেতেন, তাকে হসপিটালে নিয়ে আসা হতো না। এই কোরআনুল কারীমের তারা পাখিকে নির্যাতন করেছে, মেরেছে। তাতে আমরা বিচার বাংলাদেশে দেখতে চাই। শুধু হাসিনা নয়, শুধু হাসিনা নয়, যারা হাসিনার সমর্থক ছিল, সমস্ত এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, মেম্বার, চেয়ারম্যান, এদেরও আমরা বিচার চাই। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত ব্যক্তি যদি বিচার বাংলাদেশের পার্লামেন্টে করা হয়, আর যদি সেটি সাংবাদিকের মাধ্যমে যদি সেটা ভাইরাল করা হয়, তাহলে বাংলার জমিনে এমন কোনো মানুষ জন্ম নেবে না যে মানুষ কোরআনের পাখিদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে অ্যাকশন তুলবে, কথা বলবে। কোনটা কাপড়টা কিনেছেন? ফাতেমাটিকে বলল, এইটা কিন্তু সাধারণ কোনো দোকান না, ওই দোকানের মধ্যে কাপড় কিনতে গেলে তাকে পাসপোর্ট দিতে হবে, তাকে পাসপোর্ট দেখিয়ে দোকানের মধ্যে প্রবেশ করাতে হবে। সবাই তো কাপড়ের মায়া পরে দেখে বলছে, ফাতেমা আমরা পাসপোর্ট নিতে চাই, আমরা তো কাপড়টা চাই।
ফাতিমাটা কি বলছে, ও আমার বিবাড়ির সদস্যরা, ওই পাসপোর্টের নাম হলো যে ব্যক্তি কালিমা পড়ে মুসলমান হবে, কালিমা পড়ে মুসলমান হতে পারলে আল্লাহ পাক তাকে পেতে একটা সুন্দর শাড়ি দিয়ে জান্নাতের মধ্যে কবুল করবে। যেটা বলেন না সুবহানাল্লাহ। বিবাড়ির সকলে চিন্তা করল, এত সুন্দর কাপড়, এত মায়াবী সুন্দর কাপড় সবাই চায়, ও ফাতিমা তুমি আমাদেরকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দাও। আল্লাহ নবী মেয়ে ফাতিমা সবাইকে এখন কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিল। আল্লাহ পাক সে কথা কোরআনের মধ্যে বলছেন, ও নবীজি আমি আল্লাহ তাআলা আপনাকে তো এই কোরআন কালিমটা আমি আল্লাহ পাক আপনাকে দুনিয়া জমিনে প্রচার করার জন্য পাঠিয়ে দিয়েছি। ও গো নবীজি আপনি এই কোরআন কালিমটা মানুষের সামনে প্রচার করে দিবে। নবীজির মেয়ে একটা জান্নাতের শাড়ি দেখিয়ে বিয়ে বাড়ি সকলকে তিনি কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। তাহলে আজকে আমাদেরকে এই কোরআন কারিমটা মেনে আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ পাক আরো সুন্দর করে বলছেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওই ব্যক্তির কথা সত্য কথা, উত্তম কথা, যে ব্যক্তি এই কোরআন কারিম দিয়ে মানুষকে নেকি দাওয়াত দিয়ে দেয়। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় আল্লাহ তাআলা গভীর রাত্রে আল্লাহ তোমার বান্দাদেরকে লইয়া তোমার কাছে হাত তুলছি আল্লাহ, তুমি দয়া করে মায়া করি আল্লাহ, তুমি আমাদের সকলকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা যারা আজকে এত সুন্দর মাহফিল সাজাইলো আল্লাহ, তুমি তাদেরকেও দিনের জন্য কোরআনের জন্য আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা যারা এই কোরআন কারীম শোনার জন্য যারা আসলো আল্লাহ, তুমি তাদেরকে আল্লাহ তুমি দিনের জন্য আল্লাহ আল্লাহ তাদেরকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ আমাদের মধ্যে অনেকের জনম দুঃখী মা নাই, কলিজার টুকরা আব্বা পৃথিবীর ময়দানে বেঁচে নাই। আয় আল্লাহ তাআলা যাদের বাবা নাই মা নাই আল্লাহ আব্বা আমার কবরগুলিকে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ যেই মা বেঁচে থাকলে কত সন্তানকে আরো যত্ন করতো আল্লাহ, আব্বা আমার কবরটা তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা বিশ্বনন্দিত কোরআনের পাখি আল্লাহ সাইদি আল্লাহ গত বছরে আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়া অন্ধকার কবর শায়িত হয়ে গেছে আল্লাহ তাআলা। আয় আল্লাহ আল্লাহ সাইদি 50 বছর তিনি আল্লাহ কোরআনের খিদমত করে দিয়েছে আল্লাহ, তার কাছে মাওলা আয় আল্লাহ তাআলা অনেক মানুষ আল্লাহ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আল্লাহ। সেই কোরআনের পাখি আল্লাহ আল্লাহ সাইদি হুজুরের কবরটা তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা যার কণ্ঠে কোরআনুল কারীম তাফসীর শুনতে এত ভালো লাগতো আল্লাহ মাবুদ মাওলা, আমরা সেই কোরআনের পাখিটার কাছে
আল্লাহ পাক চাইলেও পাবো না। আয় আল্লাহ তাআলা মাবুদ মাওলা, যতগুলো আল্লাহ পাক কোরআনে পাকে আল্লাহ পাক মতন পৃথিবীতে আসছে আল্লাহ পাক আলোচনা করছে আল্লাহ পাক, তুমি সেই সমস্ত আলেমদেরকেও তুমি আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা আজকের মাহফিল বক্তা শ্রোতা আল্লাহ পাক তুমি সকলকে আল্লাহ তাআলা তুমি দয়া করে মায়া করে কবুল মঞ্জুর করে নাও। اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. যেদিন আল্লাহ তুমি আমাদের নাম মসজিদের পালপির খাতে পৌঁছাই দেবা আল্লাহ, ওই দিন আমাদের সকলে আল্লাহ পাক জবানে মুখে জারি করিয়ে দিয়ে মধুর কালিমা সকলে পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।